নারায়ণগঞ্জ বন্দর মদনগঞ্জ বসুন্ধরা সিমেন্ট কারখানায়। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানার কয়লার কলে বিস্ফোরণে 6 শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় কারখানায় কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন আতিকুর রহমান, তোরাব আলী, ফেরদৌস, তাজুল ইসলাম, কামাল হোসেন ও নাহিদ হাসান। তাদের সবাইকে রাত 9টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ শ্রমিকদের সহকর্মী মোবারক হোসেন জানান, কয়লার কলে কয়লা পিষে গুঁড়া করার সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। এতে 6 শ্রমিক আগুনে দগ্ধ হন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে নাহিদ হাসানের 40%, আতিকুর রহমানের 27%, কামাল হোসেনের 26%, তোরাব আলীর 16%, তাজুল ইসলামের 12% ও ফেরদৌসের 10% শরীর পুড়ে গেছে। সবার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, কয়লার কলে কয়লা গুঁড়া করার সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে শ্রমিকেরা দগ্ধ হন। দগ্ধ 6 শ্রমিককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কয়লার কলে কয়লা গুঁড়া করার সময় বিস্ফোরণে উত্তপ্ত কয়লা ছিটকে 6 শ্রমিক দগ্ধ হয়েছেন। তবে এ বিষয়ে বসুন্ধরা সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।